তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সব বন্ধু মিলে চলে এসেছি সেই হাওড়াঙ্গার চরে কালী পুজো দেখতে। তো চলো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, পুরো লোকজনে পুরো ভিড়। তো সামনে রিকিরা সবাই আমার ফ্রেন্ড এগুলো হাই দিচ্ছে। তো দেখো, তো চলো সামনে দেখাচ্ছি কত লোকজন আছে, কি সুন্দর জায়গাটা। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো দেখাচ্ছি সামনে গিয়ে মায়ের মুখটা। তো আমরা সব এগিয়ে যাচ্ছি সে মন্দিরটার কাছে, মায়ের মুখটা দেখাবো। চলো, তো দেখতে পাচ্ছ কত লোকজন আছে, এদিকে সুজন আছে। তো আমরা টোটালি আমরা ফ্রেন্ডগুলো এসেছি, 7 জন এসেছি, 2-3টে বাইকে। যদি কী দেখতে পাচ্ছ, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো চলো মায়ের মুখটা দেখাচ্ছি সামনে গিয়ে। খুব ভালো জায়গা, ঘুরতে খুব ভালো লাগে। তো আমরা প্রতি বছর প্রায় আসি। তো বন্ধুরা দেখো কত মানুষজন। তো এখন রাত 7টা বাজছে, তার জন্য অত ভিড় নেই। তো যত রাত হবে তত মানুষজন আসবে, দাঁড়ানোর জায়গা হয় না। তো চলো দেখাচ্ছি মায়ের মুখটা গিয়ে। তো সামনে এগিয়ে যাচ্ছি আমরা মায়ের মুখটা দেখার জন্যে। তো চলো, তো বন্ধুরা চলে এসেছি আমরা মায়ের মুখ দর্শন করতে। চলো মাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মাকে দেখা যাচ্ছে। তো মা সেই লাগছে মাকে দেখতে। তো আরও সামনে অনেক ছোট ছোট মূর্তি আছে, তো ওগুলো দেখানো যাচ্ছে না লোকজনের জন্য, ওগুলো ভিতরে আছে। তো বন্ধুরা এগুলো হচ্ছে মানতের সব পাঠা, এখানে পাঠা বলিও দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ কত মানুষজন। তো চলো আমরা দেখাচ্ছি এবার মেলাটা ঘুরে। তো চলো, সব বন্ধুগুলো আমার চলে আসছে মেলা যাওয়ার জন্যে। তো মেলাতে বহুত রকমের জিনিস বসেছে। তো পেছে আমাদের রিকি চলে আসছে এডিটম্যান। তো দেখো রিকি হাই দিচ্ছে, কত লজ্জা করছে, ক্যামেরা অন আছে তার জন্য। তো চলো দেখাচ্ছি মেলাতে গিয়ে। এই মেলায় ছোটরা দান করছেন, যে যা পারবেন অনুসন্ধান অফিসে দান করবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব কি খাওয়া খাবি করবে নাকি? ও আচ্ছা, ভালো করে কর। তো বন্ধুরা, তো আমরা মেলার দিকে যেছি, তো যেতেই পারছি না, এতটা মানুষজন, ভিড় চারিদিকে দেখতে পাচ্ছ। তো চলো, তো মেলা চলে এসছে সামনে। আরও বড় বড় দেখতে পাচ্ছ নাগরদোলা আছে, আরও অনেক রকমের জিনিস আছে। তো এগাতেই পারছি না, এত মানুষজন, ভিড় প্রচুর, জায়গাটা ভিড় হয় খুবই। তো চলো নিচে যেয়ে দেখাচ্ছি সব কিছু। চারিদিকে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান, কেনাকাটার জিনিসপত্র সব কিছুই আছে। তো চলো দেখতেই পাচ্ছ হালকা আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর, মেলাতে কত কিছু বসেছে, নাগরদোলা, ব্রেক ড্যান্স। তো সুজন এখানে বক্স বাজছে বলে নাচছে। তো চলো দেখাচ্ছি সামনে গিয়ে কাছ থেকে। তো বন্ধুরা এগুলো সব বাচ্চাদের খেলনা। তো সুজনকে বলছে চাপবি? তো সুজন বলছে পকেটে টাকা নেই রে ভাই, চাপবো না। তো বন্ধুরা অনেকটি বাইক চালিয়ে এসেছি, তার জন্য ঠান্ডার দিনে একটু গরম গরম চা খেয়ে নিই। তো চা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের 7টা কাপ চা আছে।
তো চাটা খেয়ে আবার দেখাচ্ছি। তো এদিকে সবাই নিজে নিজে চা নিয়ে নেবে। তো চা ঢালা হচ্ছে কাপে। তো এদিকে আমার ফ্রেন্ডগুলো নিয়ে নিচ্ছে চা। তো সবাইকে চা দিয়ে দিল। তো রিকি চা খেতে যাচ্ছে, ভয় খেতে পারছে না, বলছে প্রচুর গরম রে ভাই, চা খাবো না। তো এদিকে সবাইকে আমারও চা চলে এসছে এখানে, আমিও চা খেয়ে নিই। এখানে আমার ফ্রেন্ডগুলো চা খাচ্ছে সবাই মিলে। তো সুজনকে বলছি কেমন হয়েছে রে চা, বলছে সেই অসাম অসাম। তো আমিও খেয়ে নিই চা। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে হেলিকপ্টার। তোমরা যদি হেলিকপ্টারে চাপতে চাও তাহলে আসো মেলাতে, হেলিকপ্টারে চাপবে। তো চা খাওয়া হয়ে গেল ফাইনালি। তো এবার আমরা টাকা পয়সা দিয়ে দেবো চাওয়ালাকে। তো সুজন এদিকে আমাদের ফ্রেন্ডগুলো চা খাওয়া হয়নি, কয়েকজনের হয়ে গেছে আর কয়েকজনের হয়নি। তো আমরা টাকা দিয়ে দিলাম, তো টাকা দিয়ে আবার সামনে এগিয়ে যাচ্ছি। তো আমার ফ্রেন্ডগুলো আসছে। তো বন্ধুরা, তো ট্রেন দেখতে পাচ্ছ। তো আমাদের ফ্রেন্ডগুলোকে বললাম ট্রেনে চাপবি নাকি। আমার ফ্রেন্ডগুলো বলছে যে না ভাই, আমরা বয়সে অনেক বড় হয়ে গেছি, নেবে না আমাদের ট্রেনে। তার জন্য সব ওদিকে সাইডে দাঁড়িয়ে সব আলোচনা করছে যে কিসে চাপবো না চাপবো। তো দেখতে পাচ্ছ এখানে সব বসে বসে আলোচনা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসে চাপবে। তো বন্ধুরা, আমার ফ্রেন্ডগুলো বলছে যে অনেক দূর থেকে এসেছি, খিদা পেয়ে গেছে, চ কিছু খাই। তো ওরা ডিসিশন নিল যে ঘুগনি খাওয়া যাক। তো চলো আমরা ঘুগনি খেতে যাবো এখন। তো তো ঘুগনির দোকানে যাচ্ছি। তো ঘুগনি খাবো কি, ঘুগনির দোকানকে এমন হারে সাজিয়েছে দেখে পেট ভরে যাচ্ছে। তো এদিকে দেখো কত সুন্দর করে সাজাচ্ছে ঘুগনির দোকানকে। তো এদিকে আমাদের ফ্রেন্ডগুলোকে ঘুগনি দেওয়া হচ্ছে সব এক এক করে। তো রিকি এদিকে হাই দিচ্ছে, সব ঘুগনি খাওয়ার জন্য তাকিয়েছে যে কখন কার পালা আসবে দিবে। তো দেখতে পাচ্ছ কী হারে দোকানকে সাজিয়ে রেখেছে, দেখে মন ভরে যাচ্ছে, এমন হারে প্লেট করছে। তো প্লেট দেখাচ্ছে কীভাবে প্লেট দিচ্ছে ঘুগনি। তো এক এক করে সবকে দেওয়া হচ্ছে ঘুগনি। তো সবকে এক এক করে ঘুগনি দেওয়া হয়ে গেছে। তো চলো সুজনকে জানা যাক যে ঘুগনিটা কেমন টেস্ট হয়েছে। তো সুজন, ঘুগনিটা কেমন হয়েছে বল রে, খেয়ে একটু। তো সুজন বলছে সেই অসাম, হেভি লাগছে খেতে। তো বন্ধুরা, তো আমাদের ঘুগনি খাওয়া দাওয়া হলো। তো এদিকে সব টাকা দেওয়া হলো। তো ঘুগনির প্লেট নিয়েছে, এক প্লেটের দাম 15 টাকা। তো চলো খাওয়া দাওয়া হলো, আবার ফাইনালি আমরা মেলাতে যাব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঘুগনির দোকান। তো বন্ধুরা, তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। অন্য সাইডে আরও মেলা বসেছে, একই মেলা, আরও দোকানপাতি, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। তো চলো দেখাচ্ছি ওখানে গিয়ে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তখনকার কেমন লোকজন ছিল। তো আমি বললাম তো যে যত রাত হবে তত ভিড় হবে মানুষজনের। তো দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে কত মন্দিরের জায়গাটা ভিড় হচ্ছে মানুষজনের। আর আরও প্রচুর ভিড় হবে, যত রাত হবে তত মানে মানুষজন আসবে সব দূরপার থেকে বহুত, মানে সারা রাত মেলাটা কম বেশি হয়। অন্যান্য খরচে ব্যয় না করে যদি আপনি এই মন্দিরে কিছু দান করতে ইচ্ছুক তাহলে মন্দিরে দান করে যান। কাশিম বাজারের জগবন্ধু ঘোষ 105 টাকা দান করেছেন, 102 টাকা দান করেছেন। এগুলো একটা নিয়ে এলে দোকানে রাখবি। গোবিন্দ সরকার 102 টাকা দান করেছেন। কি নাম? একজন মায়ের ভক্ত 51 টাকা দান করেছেন। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মেয়েদের কানে। তো সুজনকে বলছি নিবি নাকি, তো বলছে পকেটে টাকা তো আছে কিন্তু দেওয়ার মানুষ নেই, কাকে দেবো বল, নিয়ে কিচ্ছু হবে না। তো চলো সামনে আরও দেখাচ্ছে অনেক রকমের জিনিস, মানে অনেক ভালো ভালো দোকানপাতি বসেছে, সাজা গুজার বহুত রকমের জিনিস। তো চলো। শুধুই আপনাদের অর্থে এই মন্দিরের উন্নতি হবে, তা কি নাকচ করবেন না। এই মাকে দর্শন করতে এসে তাদের নামে 100, 500, 1000 টাকা পাবেন দান করুন। মনে করবেন এই মেলা দেখতে এসে হয়তো আপনাদের বাড়ি ঘর মাটিটা ক্ষয় হয়ে যাচ্ছে। মালাতে নিবি দিবার মানুষ আছে, মালাতে নিবি দিবার মানুষ আছে। কাশিম বাজারের বিধানমন্ডল 100 টাকা দান করেছেন। সাগরবাজার গণেশ দাস আয়। 50 মণ্ডল। তো বন্ধুরা এখানে দিনেশের সাথে দেখা হলো মেলাতে। তো দিনেশ ভালো আছিস? তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর টেডি। তো দেখো টেডিগুলো কত কিউট কিউট, তো কত সুন্দর লাগছে টেডিগুলো দেখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের দোকান। তো সুজনকে বলছি ফুল নিবি নাকি, তো বন্ধুরা ফুল কেনার তো টাকা আছে কিন্তু নেওয়ার মানুষ নেই, কাকে দিব বল। তো আমরা সামনে চলে যাচ্ছি মন খারাপ করে, মানুষ তো নেই ফুল দেওয়ার। তো চলো সামনে আরও এগিয়ে যায়, কত সুন্দর সুন্দর জিনিস। তো দেখতে পাচ্ছ দোকান বসেছে বিভিন্ন ধরনের অনেক রকমের জিনিস। সঙ্গীতা সরকার লালবাগ থেকে সঙ্গীতা সরকার এইমাত্র এই মন্দিরের উন্নতির জন্য
তো বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিনকার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।